রূপগঞ্জের রূপসী এলাকায় ইসলামিক পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের যৌথ উদ্যোগে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। সোমবার দিনব্যাপী রূপগঞ্জের রূপসী ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ, তারাব পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। সেবা কার্যক্রমের অংশ হিসেবে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ এবং প্রয়োজনীয় অপারেশনের জন্য চক্ষু হাসপাতালে যাতায়াত সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের মেডিকেল টিমের সদস্য ডাক্তার নজরুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন। ইসলামিক পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হুসাইন। এছাড়াও ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনাল হক সহ আরও অনেকে। আর আমরা একটা জিনিস বিশ্বাস করি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট দ্যাট। যারই প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না, নারী পুরুষ কেউ থাকবে না, রাজা বাদশা কেউ থাকবে না, সকলকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, ঠিক কিনা? সেখানেও আমরা মুক্তি চাই, ভালো থাকতে চাই, ঠিক কিনা? যদি পরকালে ভালো থাকতে চাই তাহলে ইসলামিক গভর্নমেন্ট দরকার। এই গভর্নমেন্ট আমাদেরকে খাঁটি ইমানদার বানাবে, মুমিন বানাবে, নারী পুরুষদেরকে আমাদেরকে ইসলামী শিক্ষার মাধ্যমে আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কাজে লাগাবে, ঠিক কিনা? ইতিমধ্যে আমি একজনের কাছে শুনেছি, মা বোনেরা যারা কর্মস্থলে আছেন, সরকারি বেসরকারি, আমির জামাত বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তাদের কর্মের সময় হলো 5 ঘন্টা। আমরা বিশ্বাস করি, মা বোনেরদেরকে বলি, আপনারা অনেকে বলে ইসলামী গভর্নমেন্ট যদি আসে তাহলে তোমাদেরকে ঘরে বসিয়ে দিবে, এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক কথা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।